একটা গরম পড়েছে, মানে কনস্ট্যান্টলি ঘাম হচ্ছে, এত গরম পড়েছে। আজকে সেই সকালবেলার পর থেকে আর তোমার সাথে কথা বলতে পারিনি। পুজো টুজো হয়ে গেল, হয়ে যেতে তারপরে একটুখানি চা করলাম, বিছানা তুললাম, তারপরে মেয়েকে ব্রেকফাস্ট করালাম, করিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম। পড়ানো না, আমি রান্নারও কিছুটা কাজ এগিয়ে ফেলেছি, ভাত টাত হয়ে গেছে, তরকারি অলমোস্ট ডান। এখন ঠাকুরের সেই বাসন টাসনগুলো পড়ে আছে, সেগুলো সব তুলবো, ওই ঘরে কিছু কাজ আছে সেগুলো করব। আর মেয়ে আর বাবাই এখন খেলা করছে। চলো বন্ধুরা, এখন আবার এলাম অনেক কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে তোমাদের কাছে বলতে, মানে তোমাদের সাথে কথা বলতে। আমার এখন স্নান টান হয়ে গেছে, এই স্নান টান করে এসে আমি বসলাম। আজকে আমার কালকে এত হেভি ডিনার হয়ে গেছে, আজকে এত আপসেট পেটটা, তো দ্যাটস ওয়াই আমি আজকে করিনি, লাঞ্চ করিনি, মানে ভাত খাইনি। আর আমার মেয়ে আজকে একা একা লাঞ্চ করেছে, পুরো যতটা ওকে ভাত দেওয়া হয়েছিল পুরোটা ফিনিশ করেছে একা একা। এখন ও বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, মানে মিস্টার দাসের লাঞ্চ কমপ্লিট। আজকে করেছিলাম হচ্ছে ওই পমফ্রেট মাছ আর পার্শে মাছ ছিল, ওটাই করেছিলাম, তরকারি করেছিলাম, আর হচ্ছিল রাঙালু ভাজা। আর ও একটা মাছ নিজেই ছাড়িয়ে খেয়েছে, আর একটা পমফ্রেট মাছ আছে, বলছে মামা আমাকে ছাড়িয়ে দাও, এখন মাছটা ছাড়িয়ে দিই। আজকে আমি খাবো লাঞ্চে হচ্ছে টক দই আর চিয়া সিড, আর কিছু না। মানে আজকে পেটটা প্রচণ্ড আপসেট, খুব পেটটা ভারী হয়ে যাচ্ছে, মানে এখনও পর্যন্ত খিদে পাইনি, তো আমি এটা ভেবেছি। আর বিকেলবেলা আজকে এরপর বানাবো একটুখানি পনিরের কিছু একটা বানাবো, দেখা যাক কী বানানো যায়। চলো তোমাদেরকেও দেখাবো। বিকেলে আজকে মাসি আসবে, মজা, ছোট মাসি আসবে, দেখাবো। এখানে একটা রেস্টুরেন্ট আছে আরাধনা, সেখানে সোনামা মোমো খাচ্ছে, বসে বসে স্টিম মোমো খাচ্ছে, কারণ স্টিম মোমোটা খুব পছন্দের। আজকে মা এসেছিল, মাসি, ছোটো মাসি এসেছিল, কিন্তু ওদের সাথে কথা বলতে গিয়ে আর ভিডিওই করা হয়নি। মোমো খেতে ভালোবাসে, স্টিম মোমো খাচ্ছে। তোমাদের দেখানো হাওড়া ময়দান মার্কেট, যেখানে সব পাওয়া যায়, জুতো, জামা, ফুড মার্কেট, আইসক্রিম, বিছানা চাদর ফাদর, মানে মোটামুটি বলতে পারো একটা ছোটো নিউ মার্কেট। এখানে পাওয়া যায় না এরকম কিছু নেই। এই যে বিছানা চাদর টাদর সব পাওয়া যায়। আবার এদিকে অনেক রকমের স্লিপার্স আছে, জুয়েলারি আছে, অনেক কত রকমের চুড়ি এটা ওটা, সব জুয়েলারি, কসমেটিক্স সব পাওয়া যায়। ছাতা, আবার এই যে প্রচুর জিনিসপত্র। দেখো এদিকে একটা নতুন বাজার কলকাতা ওপেন হচ্ছে, এটা একদম মল্লিক ফটকের মুখে। এদিকে আছে একটা এম বাজার, এটা হচ্ছে আমাদের ময়দানের মধ্যে পড়ে। এরকম এখানে ব্যাগের দোকান আছে, কত রকমের ভ্যারাইটিস অফ ব্যাগ, সব কিছু পাওয়া যায়। আবার এলাম তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে সন্ধ্যে 7টা। এই যে ওটা কিনেছে, সেই জন্য দেখাচ্ছে। দেখাও বাবা, সারাদিন এতে মাথা খাবে। এই যে আলো জ্বলছে চুন করে। যাই হোক, আওয়াজ করো না। আমি আজকে একটুখানি পনির টিক্কা বানিয়েছিলাম, এই যে তার একটুখানি মাখাটা রয়ে গেছে, সেটা দিয়ে রাত্রে ক্রিস্টেন্দুকে করে দেবো। আর এখন খাচ্ছি লিকার চা, একটু চা বসালাম। প্রচণ্ড মাথাটা ধরে গেছে, যেহেতু কি ব্লান্ডার করো তুমি, যেহেতু প্রত্যেকদিন বিকালবেলা চা খাওয়া অভ্যেস, সারাদিন চা খাওয়া হয়নি। মাসি এসেছিলো, মায়ের সাথে, তো ওদেরকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। এখানে ঘুরে টুরে ময়দান টয়দান ঘুরে এই জাস্ট ফিরলাম, ফিরে সন্ধে দিয়ে আগে চা বসিয়েছি। চলো এরপর আবার মেয়েকে পড়াবো, তারপর ডিনার। তো বিভৎস গরম, রান্নাঘরে একটা ডিম ভাজতে গেলেও ঘেমে চান হয়ে যাচ্ছে, লিটারেলি ঘামছি কনস্ট্যান্টলি। সন্ধ্যেবেলা এসে বাড়িতে সন্ধ্যে দিয়ে বললাম মেয়েকে পড়তে বসাবো, আমি নিজেই একটুখানি শুতে গিয়ে ঠকাস করে চোখ লেগে গেছে, মানে একটু ঘুমিয়ে মতো গেছিলাম। যাই হোক, তারপরে ওর আজকে আর পড়া হয়নি, সন্ধ্যে থেকেই আমার পেছনে পেছনে ঘুরছে, এইসব করছে। এখন ডিনার, ওর ভাত খাওয়া কমপ্লিট। ও আজকে ভাত খেয়েছে স্ক্র্যাম্বল এগ দিয়ে, আর একটুখানি তরকারি ছিল সেটা দিয়ে। আর আমি খাচ্ছি দুটো রুটি, ডিম পোচ আর মিষ্টি। অনেক মিষ্টি নিয়ে এসছে মাসি, তো খাচ্ছি। ওই যে এখানে বসে ও ভাত খাচ্ছে। হ্যাঁ, বুবু দিদি বলে আমার ছোটো মাসিকে।
তো মিষ্টি নিয়ে এসছে, তাই সে আমি রুটি খাচ্ছি ওটা দিয়ে আর ডিম পোচ। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। উফ, আমার মেয়ে আমাকে আর কথা বলতে দেবে না।